খড়িঝাপড়ি মহাপ্রভুর মন্দির দর্শন করুন। বৃন্দাবনের হৃদয়ানন্দ বাবাজির জন্মস্থান এই খড়িঝাপড়ি। জন্মস্থানের পাশেই এই মঠ। রাধা গোবিন্দ, রাধা গিরিধারী এবং 4 জন মহাপ্রভু এই মন্দিরে বসবাস করছেন, বিরাজ করতেছেন। নিত্য সেবা পূজা হচ্ছে। যেখানে যেখানে উৎসব অনুষ্ঠান হয় এই গাড়ি করে মহাপ্রভুকে নিয়ে যাওয়া হয়। এইবার মন্দিরের নতুন সংস্কার করা হয়েছে, অর্থাৎ টাইলস লাগানো হয়েছে এবং রং করানো হয়েছে, পুনঃসংস্কার করানো হয়েছে মন্দিরটাকে। আমরা মন্দিরের ভিতরের শ্রী বিগ্রহ আপনাদেরকে দর্শন করাবো। এখানে আসি আমি 2-3 বার পাঠ করেছি। দেখেন শ্রী মন্দিরে 4 জন মহাপ্রভু অবস্থান করতেছেন। রাধে রাধে। শ্রী গোপাল, গোপাল তো অনেক মূর্তি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, বাবা, দ্বাদশ গোপাল। 4 জন মহাপ্রভু, দ্বাদশ গোপাল। জয় মহাপ্রভু। মন্দিরটা সংস্কার করা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। টাইলস না লাগালে ভালো লাগে না দেখতে। খুব সুন্দর হয়েছে। এখন পুনঃ সংস্কার করা হলো, মন্দিরটা ভালো হয়েছে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তয়বতারং ভক্তামি নমামি ভক্ত শক্তিকম নমামি ভক্ত শক্তিকম। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী কথা শ্রী চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চন্দ্রোদয় নাটক, অমিয় নিমাই চরিত্র আর ভক্তি রত্নাকর, এই কয়েকটি গ্রন্থ থেকে আমরা সারাংশ তুলে নিয়ে এসেছি এবং মহাপ্রভুর জীবনী কথা সংক্ষেপে বেশ কিছুদিন যাবৎ আস্বাদন করে যাচ্ছি। গতকালকে আমরা মহাপ্রভু যে সরবুজ মূর্তি দর্শন দিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্যকে এবং তাকে বিধিমার্গ থেকে রাগমার্গে এনেছিলেন, রাগমার্গের ভজন শিক্ষা দিয়েছিলেন, সেই কথাও আমরা আস্বাদন করেছিলাম। মহাপ্রভু তাকে পরীক্ষা করলেন, সত্যি তিনি বিধিমার্গে আছেন না এখন রাগমার্গে প্রবেশ করেছেন। এই জন্য একদিন প্রাতকালে মঙ্গলারতি দর্শন করে জগন্নাথের মহাপ্রসাদ অঞ্চলের মধ্যে বন্ধন করে নিয়ে এসেছিলেন। এমন সময় এসেছিলেন যে সেই সময়ে তিনি শয়ন অবস্থায় ছিলেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর কীর্তন ধ্বনি শ্রবণ করে তিনি ঘুমের থেকে উঠলেন, মহাপ্রভুকে প্রণাম করলেন। মহাপ্রভু তখন সেই জগন্নাথের মহাপ্রসাদ দিলেন। মহাপ্রসাদ সঙ্গে সঙ্গে পাওয়া মাত্রই তিনি খেয়ে নিলেন। তা দেখে মহাপ্রভু আনন্দিত হলেন। কারণ যারা বিধিমার্গে থাকে বা যারা বেদমার্গে থাকে তারা ঘুমের থেকে উঠবে, দন্তধাবন করবে, শৌচালয়ে যাবে, স্নান করবে, তিলক করবে, আহ্নিক করবে, তারপরে গিয়ে ঠাকুর সেবা অন্তে প্রসাদ সেবন করবে। এটা হলো মহাপ্রভু আজকে বললেন, বেদধর্ম লঙ্ঘিয়া কইলে প্রসাদ গ্রহণ, বেদধর্ম লঙ্ঘিয়া কইলে প্রসাদ ভক্ষণ। তাতে বুঝলাম
তুমি এখন রাগানুগা মার্গে প্রবেশ করেছ। আজ সেই খণ্ডিল তোমার দেহের বন্ধন, আজ তুমি ছিন্ন কইলে মায়ার বন্ধন। যাহারা নিষ্কপটে ভগবানের পদপদ্ম আশ্রয় করিয়া থাকেন, তাহারা এই দুরস্থ মায়াকে অতিক্রম করিতে পারে। আর যাহারা শৃগাল কুকুরের ভৈক্য দেহ, এই মানব দেহ পেয়েও আমি আমার বুদ্ধি করিয়া থাকেন, তাহাদিগকে ভগবান দয়া করেন না, কৃপা করেন না। এই কথা বলে মহাপ্রভু নিজ গৃহে চলে গিয়েছিলেন। সকলেই সার্বভৌমের বৈষ্ণবতা দর্শন করিয়া বিস্মিত হয়েছিলেন। এই পর্যন্ত আমরা গতকালকে আস্বাদন করেছিলাম। আজ তার পরবর্তী বিষয় আমরা আস্বাদন করব। একদিন সার্বভৌম ভট্টাচার্য জগন্নাথ দর্শন করিতে বাহির হইলেন। তিনি প্রথমেই মহাপ্রভুকে দর্শন করতে গেলেন। মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন, করে পূর্ব যত অপরাধ করেছিলেন সেই সমস্ত অপরাধের ক্ষমা চাইলেন। মহাপ্রভুর মুখ হইতে সাধন ভক্তির কথা জানলেন, সাধ্য সাধন বস্তুর কথা জানলেন। মহাপ্রভু বলছেন, শুনো সার্বভৌম ভট্টাচার্য, ভক্তির অঙ্গ হলো আমাদের 64 প্রকার। তার মধ্যে 10টা হলো আমাদের করণীয়, 10টা হলো আমাদের গ্রহণীয়, 10টা হলো আমাদের বর্জনীয়, আর 44টাই হলো আমাদের করণীয়। এই 64 প্রকার ভক্তির মধ্যে শ্রেষ্ঠ ভক্তি হলো এই কলিযুগে একমাত্র নাম সংকীর্তন। অতএব তুমি নাম সংকীর্তন করো, নাম সংকীর্তন করো। বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যতা। অতএব তুমি হরিনাম করো। বাসুদেব সার্বভৌম তখন মহাপ্রভুকে লক্ষ্য করে 2টি শ্লোক রচনা করেছিলেন। যে 2টি শ্লোক আমরা শ্রী চৈতন্য চন্দ্র উদয় নাটকের 6 অঙ্কের 32 অধ্যায়ের মধ্যে দেখতে পাই, লেখা আছে। সার্বভৌম ভট্টাচার্য বিরাট বড় পণ্ডিত ছিলেন। ইনি ন্যায়ের বড় অধ্যাপক ছিলেন। সুতরাং তিনি যখন তখন যে কোনোভাবে শ্লোক রচনা করতে পারতেন সংস্কৃতে। মহাপ্রভুর ক্রিয়াকলাপ এতদিন দর্শন করে, মহাপ্রভুর নিকট থেকে রাগানুগা ভক্তি শিক্ষা করে, মহাপ্রভুকে নিয়ে তখন তিনি 2টি শ্লোক রচনা করেছিলেন। তার প্রথম শ্লোক হল, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগা শিক্ষার্থম একম পুরুষম পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্ভোদীয়স্তু মহৎ প্রপদ্যে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, এগুলি হলো ভগবানের স্বধন স্ববস্তু। মহাপ্রভু আসার আগে অনেক অবতার এসেছেন, অনেক মহাজন এসেছেন, অনেক মহাপুরুষ এসেছেন, কিন্তু কেউ এই সমস্ত দ্রব্য দিয়ে যান নাই। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ ধারণ করে সনাতন পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন আমাদের সম্মুখে। তিনি আবার কৃপা সমুদ্র হয়ে এসেছেন। তাই তার প্রতি আমার নমস্কার, তিনি যেন সর্বদা আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন। এত সুন্দর শ্লোক রচনা করে গিয়েছিলেন। দ্বিতীয় শ্লোক কি রচনা করলেন?
কালানষ্ট ভক্তি যুগং নিজাং জপাধুর্বৃকৃতাম কৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূত তস্য পদারবিন্দে গারং গারং লীলায়াম চিত্ত ভিঙ্গম। কালের প্রভাবে ভক্তি ধর্মটা লুপ্ত হয়ে গিয়েছিল, ভক্তি যুগ লুপ্ত হয়ে গিয়েছিল, বিনাশ হয়ে গিয়েছিল। মানুষ জ্ঞান যুগ কর্মযুগ নিয়েই ব্যস্ত ছিলেন। কিন্তু আজ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে যে মহাপুরুষ আমাদের সম্মুখে এসেছেন, তিনি পুনরায় আবার ভক্তি ধর্ম প্রচার করছেন। এই ভক্তি ধর্ম প্রচার করার জন্য ভগবানকে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হতে হয়েছে। তাই তাহার পদপদ্মে আমার কোটি নমস্কার। তিনার পদপদ্মে যেন আমার মনরূপী ভৃঙ্গ সর্বদাই ভ্রমণ করে, তিনার লীলা কথা শ্রবণ করতে পারে। এই দুটি শ্লোক লিখে জগন্নাথনন্দের দ্বারা মহাপ্রভুর নিকটে পাঠাইয়াছিলেন। কেউ যদি কোনো শ্লোক লিখে কিছু লিখে, তাহলে আগে সেটা স্বরূপ দামোদরকে দিতে হয়। স্বরূপ দামোদর দেখে শুনে বুঝবেন এটাতে কোনো অপসিদ্ধান্ত আছেনি, কোনো কুসিদ্ধান্ত আছেনি, তারপরে সেটা তিনি মহাপ্রভুকে দেন। কিন্তু আজ সার্বভৌম ভট্টাচার্য জগদানন্দের কাছে দিয়েছেন, যাও এটা মহাপ্রভুকে দাও। সঙ্গে অনেকগুলি জগন্নাথের মহাপ্রসাদও দিয়েছেন, এগুলি পাঠাই দাও। মুকুন্দ তখন একটু বুদ্ধি করলেন। জগদানন্দের হাত হইতে পত্রটা নিয়ে তিনি আগে পড়লেন, দেখি কি লিখেছে। শ্লোকদ্বয় পড়ার পরে তিনি কি করলেন, এই দুইটা শ্লোক মহাপ্রভুর যে ঘরে বসে ভজন করেন ওর দরজার সামনে দেওয়ালের মধ্যে লিখলেন। মানে এত ভালো লেগেছে শ্লোক দুইটা। তখন মুকুন্দ এই করলেন, তিনি শ্লোক দুইটাকে নিয়ে দরজার উপরে প্রাচীরের মধ্যে লিখে রাখলেন। আর পুনর্পুনঃ উচ্চস্বরে তিনি এই দুটি শ্লোক আবৃত্তি করতে আরম্ভ করলেন। দুটি শ্লোক আবৃত্তি করতে আরম্ভ করলেন। করতে 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 একেবারে কণ্ঠস্থ হয়ে গেল। তারপরে ওই লেখা শ্লোক দুইটা আবার জগদানন্দকে দিয়ে দিলেন, নাও তুমি নিয়ে যাও। এটা জগদানন্দের হাতে দিয়ে দিলেন। তারপর জগদানন্দ সেই মহাপ্রসাদ সহিত ওই যে শ্লোক লিখে কাগজ পাঠিয়েছে সার্বভৌম ভট্টাচার্য, সেটি মহাপ্রভুর হাতে অর্পণ করিলেন। মহাপ্রভু একটা কাগজ দেখলেন চিঠির মতো, তাই তিনি বের করলেন। বের করার পরে শ্লোক দুইটা পড়লেন। পড়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভু শ্লোকটা ছিঁড়িয়ে ফেলে দিলেন, কাগজটা ছিঁড়ে ফেলে দিলেন। কেন ছিঁড়ে ফেললেন? মহাপ্রভুর প্রশংসা করা হচ্ছে। যারা প্রকৃত ভক্ত তারা নিজের প্রশংসা শুনতে পায় না। কেউ যদি তাদের বেশি প্রশংসা করে, এতে তাদের দুঃখ হয়, কষ্ট হয়, জ্বালা হয়। মান যশ প্রতিষ্ঠা তারা চায় না। তো মহাপ্রভুর প্রশংসা নিয়ে দুটি শ্লোক লেখা ছিল বলে মহাপ্রভু তখন ছিঁড়ে ফেললেন। আচ্ছা, যাই হোক, কাগজটা ছিঁড়ে ফেলে দিলে কি হলো? মুকুন্দ তো পূর্বেই দেওয়ালের মধ্যে লিখে রেখে দিয়েছে শ্লোক দুইটা, 1 নম্বর। 2 নম্বর, সে বারে বারে এই দুইটি শ্লোক উচ্চারণ করতে করতে কণ্ঠস্থ হয়ে গেছে, একেবারে মুখস্থ হয়ে গেছে শ্লোক দুইটা। ওটা তো আর মুছা যাবে না। সুতরাং মহাপ্রভু সেটা নষ্ট করতে চাইলেও নষ্ট হলো না, নষ্ট হইল না।
এই দুই শ্লোকটি কণ্ঠহার করিয়া রাখলেন নিজের কাছে, সার্বভৌমের কীর্তি ঘোষণা করলেন ঠাকবাদ্য করি। সার্বভৌম হইলেন প্রভুর একজন প্রিয় ভক্ত হয়ে গেলেন, সেই থেকে মহাপ্রভুর প্রিয় ভক্ত হয়ে গেলেন। মহাপ্রভুর সেবা বিনা নাহি অন্য মন। এখন সার্বভৌম ভট্টাচার্য মনে করে যে সচল জগন্নাথ থাকতে আমি অচল জগন্নাথ দেখতে যাব কেন? অর্থাৎ দারুব্রহ্ম রূপে যে জগন্নাথ মন্দিরে অবস্থান করছেন, ওখানে না গিয়ে এখন তিনি মহাপ্রভুর কাছেই আসেন, মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করেন, মহাপ্রভুর সঙ্গে কথাবার্তা বলেন, সাধন ভক্তি শিক্ষা করেন, আবার ওখান থেকে চলে যান। কারণ বলে আমি সচল জগন্নাথ পেয়ে গেছি, আর অচল জগন্নাথের কাছে আমার যাওয়ার দরকার নেই। এইরকম তেনার মনোভাব হলো, মনোবৃত্তি হলো, এবং তিনি সেইভাবেই ভজন করতে শুরু করলেন। মহাপ্রভুর সেবা বিনা তিনি আর অন্য কিছু জানেন না। শ্রীকৃষ্ণ চৈতন্য সচিসুত গুণ গৌর গুণধাম, এই ধ্যান, এই জপ লয়, এই নাম। আমরা যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র লই, মালাতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করি। সার্বভৌম ভট্টাচার্য তিনি জপ করতেন কি? শ্রীকৃষ্ণ চৈতন্য সচিসুত গৌর গুণধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য সচিসুত গৌর গুণধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য সচিসুত গৌর গুণধাম, আর কিচ্ছু না। এইভাবে তিনি মালা জপ করতেন, শ্রীকৃষ্ণ চৈতন্য সচিসুত গৌর গুণধাম। শ্রী চৈতন্য ভাগবতের অন্তলীলার 3য় অধ্যায়ের 125 নম্বর পয়ের মধ্যে তা দেওয়া আছে। এই মতো সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে নিয়ে একের পর এক শ্লোক লিখতে লিখতে 100টা শ্লোক লিখেছিলেন। একটা দুটা নয়, 100টি শ্লোক সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে নিয়ে রচনা করেছিলেন। পরে একদিন মহাপ্রভুর চরণে এনে তাহা অর্পণ করে দিলেন। তাহলে মহাপ্রভুর কত বড় ভক্ত সার্বভৌম ভট্টাচার্য হয়েছিলেন। হেন মতে করি সার্বভৌমের উদ্ধার, করে প্রভু নীলাচলে কীর্তন বিহার। এবার নবদ্বীপে যেভাবে মহাপ্রভু কীর্তন বিহার করলেন, নীলাচলেও ঠিক তেমনি ভাবেই আবার কীর্তন আরম্ভ করলেন বিহার। প্রতি ঘরে ঘরে, প্রতি নগরে নগরে কীর্তন চলছে। আমরা আগে আলোচনা করেছিলাম যে মহাপ্রভু মাঘ মাসের শুক্লপক্ষে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং ফাল্গুন মাসে তিনি নীলাচলের দিকে রওনা হয়েছিলেন। ফাল্গুন মাসের শেষে দোলযাত্রা দর্শন করে চৈত্র মাসে সার্বভৌম ভট্টাচার্যকে সরবুজ রূপ দেখিয়েছিলেন, তাহার অজ্ঞানতা মোচন করেছিলেন। বৈশাখ মাসের প্রথমেই মহাপ্রভু দক্ষিণ ভারতে যাওয়ার জন্য মন স্থির করলেন। তাহলে মাঘে সন্ন্যাস নিয়েছেন, ফাল্গুন, চৈত, বৈশাখ 3 মাস পরেই মহাপ্রভু বললেন যে আমি দক্ষিণ ভারত ভ্রমণ করতে যাব। তার কারণ কি? কারণ হলো যে আমার বড় ভাই, বড় দাদা, নাম ছিল বিশ্বরূপ, তিনি বহু আগে সন্ন্যাস গ্রহণ করে চলে গেছেন। শুনলাম তিনি নাকি দক্ষিণ ভারতে আছেন। আমার মার অনেক দিন হয়েছে দাদাকে দেখতে পাইনি বলে অনেক কান্নাকাটি করেন। তাই আমি যাব দক্ষিণ ভারত ভ্রমণ করতে, যদি দাদাকে পাই নিয়ে আসবো, মার সঙ্গে দর্শন করিয়ে দেবো মিলন। এই জন্য আমি দক্ষিণ ভারত ভ্রমণ করতে যাব।
অতঃপর নিজগণ সবাইকে আলিঙ্গন করলেন, সবার কাছ থেকে অনুমতি চাইলেন, সবার উপকারের কথা প্রশংসা করলেন। নীলাচলে তো আমার আপন বলতে এখানে কেউ নেই, তোমরাই তো ভক্তগণ আমার আপন। তোমরা আমাকে স্থান দিয়েছ, কোল দিয়েছ, থাকার জায়গা দিয়েছ, প্রসাদের ব্যবস্থা দিয়েছ, সব কিছু করেছ। তোমরা থেকে আপন আর কে আমার? তুমি সবে বন্ধু মোর বহু কৃত্য কইলা, অনেক উপকার তোমরা করেছ। ইহা আনি মুরে জগন্নাথ দেখাইলা, এমনকি তোমরা আমাকে নিয়ে জগন্নাথ দর্শন করতে। এবে সবার স্থানে মই মাগি এক দান, সবে মিলি আজ্ঞা দেহ যাই দক্ষিণ স্থান। আমি এখন দক্ষিণ দেশে যাইব। বিশ্বরূপ উদ্দেশ্যে অবশ্যই আমি যাব। ওই বড় ভাই বিশ্বরূপ উদ্দেশ্যে অবশ্যই আমি যাব। একাকী যাইব, কেহু সঙ্গে নাহি লইব। আমি একলা যাব দক্ষিণ ভারতে, আমার সঙ্গে কেউ যেতে পারবে না। আমি একা যাই, সবাই অনুমতি। সেতুবন্ধ হইতে আমি না আসিব যাবৎ, নীলাচলে তোমরা সব রহ তাবৎ। যতদিন পর্যন্ত আমি দক্ষিণ ভারত ভ্রমণ করে না আসি নীলাচলে, ততদিন আমার সঙ্গে যতজন এসেছিলেন নবদ্বীপ থেকে, গৌরমণ্ডল থেকে, সবাই নীলাচলে থাকো, কেউ গৌরমণ্ডলে যাবেন না। আমি আসার পরে সংবাদ নিবেন, তারপরে যাবেন, সচিমাকে বলবেন সব কিছু। অর্থাৎ ততদিন তোমরা নীলাচলেই বাস কর। এই কথা শুনে সবাই দুঃখিত হয়ে গেলেন, সঙ্গে যেতে পারবে না বলে দুঃখিত। সবাই চুপ রইলেন, কেউ কিছু বললেন না। বাস্তবে ওই সময় বিশ্বরূপ নেই, উনি নিত্যলীলায় চলে গেছেন। বিশ্বরূপ নেই। মহাপ্রভু কেন যাচ্ছেন? বিশ্বরূপকে দোয়াই দিয়ে, না হলে যারা যেতে দিবে না, বিদায় দিবে না। মানে এতটাই ভালোবেসেছিল ওনাকে নীলাচলবাসীর বৈষ্ণবগণ, যেতে দিবে না। এই জন্য বিশ্বরূপের দোয়াই দিয়ে তিনি যাচ্ছেন। আসল উদ্দেশ্য হলো দক্ষিণ দেশ উদ্ধার করা। কারণ দক্ষিণ দেশের লোকগুলো অনাচার, বেশি অনাচারী। এই অনাচারীদেরকে সদাচার বানানো, অপাত্রকে পাত্র বানানো তো ভগবানের কাজ। তাই তিনি এবারও আনা হচ্ছেন দক্ষিণ দেশ উদ্ধার করার জন্য। ভক্তগণ সব চুপ আছে, মহাপ্রভুর কথার কোনো উত্তর দিচ্ছেন না। তারা বুঝতে পারছেন মহাপ্রভুর চালাকি, কিন্তু উত্তর দিচ্ছেন। সবাই চুপ। কি তোমরা চুপ আছো কেন? কিছু বলছো না কেন? নিত্যানন্দ প্রভু তখন বলছেন, আপনি যে প্রস্তাবটা রেখেছেন এটা কেমন করে হয়? তুমি একা দক্ষিণ দেশে যাইবে, আমরা কেউ যাইব না, এভাবে তো আমরা তোমাকে বিদায় দিব না, তোমাকে অনুমতি দিবই না যাওয়ার। অন্তত পক্ষে 2-4 জন তো সঙ্গে করে নিয়ে যাও। আমাদের মধ্যে যাকে তোমার ভালো লাগে এরকম 2-4 জনকে সঙ্গে করে নিয়ে যাও। মহাপ্রভু বলছেন, তোমরা কাউকে সঙ্গে করে নিব না, কারণ তোমরা সব সময় আমাকে বিড়ম্বনা করেছ। তোমরা আমার থেকে বেশি চতুর। সন্ন্যাস গ্রহণ করে আমি বৃন্দাবনে যাইব, তুমি রাঢ় দেশ ঘুরাইয়ে আমাকে শান্তিপুরে নিয়ে চলে গেলে। জগন্নাথ পুরীতে আসবো, তুমি আমার দণ্ড কমণ্ডলু ভেঙে দিলে। তো তোমাদের সঙ্গে এত প্রেম প্রীতি ভালোবাসা করে তো আমার সাধন ভজনের ক্ষতি। এই জন্য তোমাদের কাউকে আমি সঙ্গে করে নিব না, আমি একাই যাইব। মহাপ্রভু জিদ ধরেছেন। এর মধ্যে কাউকে নেওয়ার মতো নয়, নিব না।
নিত্যানন্দ প্রভু বলছেন, আপনি যে দক্ষিণ দেশ ভ্রমণে যাবেন, আপনি কি সব রাস্তাঘাট চিনেন? সব মন্দির জানেন? কোথায় কোন মন্দির আছে, কোথায় কি চিনেন? আপনি তো জানেন না, চিনেন না। অন্ততপক্ষে যারা দক্ষিণ দেশে ভ্রমণ করেছে এইরকম দুই একটি সাধুকে সঙ্গে করে নিয়ে যাও, তাও তো ভালো। মহাপ্রভু বলছেন, না, কোনো কাউকে নিব না, আমি একা যাইব। প্রভু কহে, আমি নর্তক, তুমি সূত্রধর, তুমি জইছে নাচাও, তৈছে নিত্য আমার। মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন, তুমি হলে সূত্রধর, আমারে সুতা ধরে টানলে পরে যেভাবে পুতুল নাচে, পুতুল নাচ দেখেছেন? সুতা ধরে টেনে টেনে নাচায়, যেভাবে সুতা ধরে টানবে পুতুল সেভাবেই নাচবে। তুমি আমাকে সেইভাবে সুতা ধরে টেনে নাচাচ্ছ, আমি তোমার নাচে আর নাচব না। সন্ন্যাস করিয়া আমি চলিলাম বৃন্দাবনে, তুমি আমায় লইয়া গেলি অদ্বৈত ভবনে। মনে আছে সেই কথা? আমার কিন্তু মনে আছে। নীলাচলে আসিতে পথে ভাঙ্গিলে আমার দণ্ড, তোমরা সবার গাঢ় স্নেহ আমার কার্য ভঙ্গ। এই জন্য তোমাদেরকে কেউ নেব। বলছেন, তাহলে তুমি জগদানন্দকে সঙ্গে করে নিয়ে যাও। জগদানন্দ তো রান্না বান্না করে তোমাকে খাওয়াবে। তুমি বৈষ্ণব সন্ন্যাসী, তুমি তো সবার হাতে খাবে না, সব জায়গায় খাবে না, কতদিন উপবাস থাকবে? জগদানন্দকে সঙ্গে করে নিয়ে যাও। না 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 না, ওকে নিয়ে যাব না। জগদানন্দ চাই আমায় বিষয় ভুঞ্জাইতে, ওকে নিব না। জগদানন্দ কি করে? ভালো ভালো দ্রব্য রান্না করে খাওয়ায়। সন্ন্যাসীর ভালো ভালো খাইতে নাই, আর ভালো খেলে ইন্দ্রিয় সংযম হবে না। ইন্দ্রিয়কে সংযম করতে গেলে সাদা মাটা খাবার খেতে হবে। কিন্তু জগদানন্দ চাই আমাকে বিষয় ভুঞ্জাইতে, ভালো ভালো সুগন্ধি তেল আনি আমার মাথার মধ্যে মাখবে, গায়ের মধ্যে সুগন্ধি তেল মালিশ করে দিবে, ভালো ভালো রান্না করে আমাকে খাওয়াবে। বাবা, দরকার নেই। জগদানন্দ চায় আমার বিষয় গুঞ্জাইতে, যেই কহ সেই বহে চাহে করিতে। সে যেটা জিদ করবে ওটাই করবে। আর আমি যদি তারটা না শুনি, রাগ করে বসে থাকে, খাবে না। এমন ছিল জগদানন্দ। মনে করো আজকে একটা ভালো পনিরের রসা রান্না করলো, রান্না করে মহাপ্রভুকে, মহাপ্রভু যে না আমি পনির খাবো না, খাবে না, আমিও খাবো না, যাও বসে থাকবো না খেয়ে। এখন তাকে সন্তুষ্ট করার জন্য, খুশির জন্য মহাপ্রভুকে খেতে হয়। খেতে খেতে মহাপ্রভুর পেট ভরে গেছে, তার মধ্যে এনে এক বাটি পায়েস দিয়ে দিল। পেট ভরে গেছে, আমি আর খেতে পাচ্ছি না, খাবে না, আমিও খাবো না, এই রাগ করবো। এখন মহাপ্রভু বাধ্য হয়ে খেতে হয়, ভরা পেটেই এখন এক বাটি পায়েস দিতে হবে, নাহলে উপায় নেই। এই জন্য বলছে, না 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 না, জগদানন্দকে নেওয়া যাবে না। সন্ন্যাস ধর্ম হয়, ভালো না খাইবে আর ভালো না পরিবে। কিন্তু জগদানন্দ সর্বদাই তো আমাকে ভালো ভালো উত্তম বস্ত্র পরাইতে চায়, ভালো ভালো উত্তম দ্রব্য খাওয়াইতে চায়। অতএব বাবা, তাকে সঙ্গে করে নিয়ে গেলে হবে না। সন্ন্যাসী মানুষ আমি, লজ্জা নিবারণের জন্য একটু কাপড়ের দরকার, বাস বললেই হলো। প্রভু যদি ইহার বাক্য করিয়াছে অন্যতা, রুষে 3 দিন মোর নাহি করে কথা। জগদানন্দের কথা না শুনলে জগদানন্দ এমন রাগ করতো, 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতো, মহাপ্রভুর সঙ্গে কথা বলতো না, এরকম রাগী ছিলেন। তাহলে মুকুন্দকে সঙ্গে করে নিয়ে যাও তোমার। মুকুন্দ হইন দুঃখী দেখিয়া সন্ন্যাস ধর্ম, 3 বার শীতে স্নান ভূষণে ভূমিতে শয়ন। মুকুন্দকে নিয়ে হবে না, সে আমার বৈরাগ্য থেকে দুঃখ পায়। দেখো, আমি সন্ন্যাসী মানুষ, আমার নিয়ম হলো প্রতিদিন 3 বার স্নান করা, সে গরম হোক শীত হোক। তো শীতের সময় মাঘ মাসে আমি 3 বার স্নান করি,
সন্ন্যাসী মানুষ খাট পালঙ্কে শয়ন করতে নাই, ভূমিতে শয়ন করতে হয়। আমি ভূমিতে শয়ন করি দেখে সে দুঃখ পায়, এই বেচাকে সঙ্গে করে নিয়ে আমার লাভ আছে? ইহার দেখতে দেখি মোর দ্বিগুণ হয় দুঃখ। আমি তো সন্ন্যাসী, কিন্তু সে এটা বুঝতে চায় না, অতএব তাকে সঙ্গে করে নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আপনি এক কাম করেন, দামোদর ব্রহ্মচারীকে সঙ্গে করে নিয়ে যান। মহাপ্রভু বলছেন, না না, ওকে নেওয়া যাবে না, ও তো আমার আর উপদেশ করে, এইটা করো ওইটা করো ওইটা। আমি যে সন্ন্যাসী এই জ্ঞান তার না, সে হলো ব্রহ্মচারী। ব্রহ্মচারীর পরে গৃহস্থ, গৃহস্থের পরে বানপ্রস্থ, বানপ্রস্থের পরে সন্ন্যাস, এত উপরে। কিন্তু সে আমার উপদেশ করে, আমাকে চালায়, তো তাকে সঙ্গে করে নিয়ে হবে? আমি তো সন্ন্যাসী, দামোদর ব্রহ্মচারী, সদারহে আমার উপর শিক্ষাদণ্ড ধরি। এটা করলে কেন, ওইটা করলে কেন, এটা করা ঠিক হলো না, ওটা ওইভাবে করো, সবসময় মহাপ্রভুকে শাসাইতে থাকে। ইহার আগে আমি যেন একজন সাধারণ মানুষ, মানে জ্ঞান শূন্য মানুষ, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, সেই সব থেকে বেশি জানে, সব থেকে বেশি বুঝে। দামোদর ব্রহ্মচারী, তার কাছে আমি একটা সাধারণ মানুষ, একটা মূর্খ, একটা বোকা, অশিক্ষিত, অজ্ঞানজীব বলেই মনে হয়। আমাকে সবসময় শাসন করে, এটা করো না, এটা করো না, এটা কেন না। দামোদর পণ্ডিত প্রবৃত্তির প্রতি কৃষ্ণ কৃপা বেশি আছে বলেই তারা তাদের মতন আমাকে নানাভাবে বিষয় ভুঞ্জাইতে চায়। আচ্ছা, তাদের প্রতি ভগবানের কৃপা আছে, তারা বিষয় ভুঞ্জিলেও মাপ আছে। গৃহস্থ বৈষ্ণবে যদি কোনো অপরাধ করে তার 7 গুণ মাপ, কিন্তু আমি তো সন্ন্যাসী, আমার অপরাধের মাপ নাই। এইটা তারা বুঝতেই চায় না। তারা মনে করে আমরা যেমন বিষয় ভুঞ্জিছি, মহাপ্রভুকে বিষয় ভুঞ্জন করাই, অতএব আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। অতএব তোমরা সব রহ নীলা চলে, দিন কত তীর্থভূমি আসিব এখলে। তোমরা সব নীলাচলে থাকো, জগন্নাথ দর্শন করো, সাধন ভজন করো, আমি যাই দক্ষিণ ভারত ভ্রমণ করার জন্য। নিত্যানন্দ প্রভু তখন বলছেন, আরে অন্তত পক্ষে একজন তো সঙ্গে করে নিয়ে যাও, একজন। মহাপ্রভু বলছেন, কোনো প্রয়োজন নাই একজন সঙ্গে করে নেওয়া। নিত্যানন্দ প্রভু বলছেন, প্রয়োজন নেই। তোমার দূর কপিন বহির্বাস জলপাত্র কে বইবে? তুমি তো হরিবল হরিবল বলে নাচতে শুরু করবে, নাচতে নাচতে কোথায় পাথরের মধ্যে পড়বে না জলের মধ্যে পড়বে না কোথায় পড়বে তা ঠিক নেই। হ্যাঁ, ভাবাবিষ্ট হয়ে অষ্টসাত্ত্বিক ভাবে তুমি কোথায় পড়বে ঠিক নেই। তোমার কে সামলাবে? তোমার জলপাত্র কে বহন করবে? তোমার দূর কপির বহির্বাস এগুলো কে বইয়ে নিয়ে যাবে? স্নান তো করবেন, স্নান করার পরে কি ভিজে কাপড় পরে থাকবেন? শুকনো কাপড় পরতে হয়। এই জন্য বলছি, অন্ততপক্ষে একজন সঙ্গে করে নিয়ে যাও, এই অনুরোধটা আমার রাখো, অনুরোধটা রাখো আমার। তোমার 2 হস্ত বন্ধন নাম গণনে। এই দেখেন, আমরা যখন মন্ত্র জপ করি, নাম গণনা করি না 2 হাতে সংখ্যা, মহাপ্রভুকে বলছেন তোমার 2 হস্ত তো বন্ধন থাকবে নাম গণনে, নামের সংখ্যা গণনে। জলপাত্র বহির্বাস তুমি বইবে কেমনে? এবার আমাকে বলো, প্রেমাবেশে পথে তুমি যবে হইবে অচেতন, এইসব সামগ্রী তোমার কে করবে রক্ষণ? কোথায় যাবে জলের কমণ্ডলু, কোথায় যাবে কাপড়ের ঝুলা, কে রক্ষা করবে? এই জন্য বলছি, অন্তত পক্ষে একজনকে তো সঙ্গে করে নিয়ে যাও। আমাকে নিও না, আমি দোষী, আমাকে নিও না। কিন্তু এতগুলো লোকের মধ্যে
কি তোমাকে একজনও পছন্দ হচ্ছে না নিয়ে যাওয়ার মতো? না, আমি তো দেখতে পাই না। নিত্যানন্দ প্রভু বলেন, আছে, আমার চোখে আছে একজন। কে? বলে কৃষ্ণদাস নামে এক সরল ব্রাহ্মণ। তুমিও ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ। তার হাতে জল টল তুমি খেতে পারবে, দিতে পারবে, রান্না বান্না সুবিধা অসুবিধায় করতে পারবে, হাত পা টিপে দিবে, সেবা করতে পারবে। কৃষ্ণদাস, কালা কৃষ্ণ দাস নামে এক সরল ব্রাহ্মণ, ইহু সঙ্গে করিয়া লহ ধরি নিবেদন। আর না করবেন না, অন্তত পক্ষে একে আপনার সঙ্গে করে নিয়ে যান। জলপাত্র বস্ত্র বহি তোমার সঙ্গে যাবে, যে তোমার ইচ্ছা করো তাই করবে, কিছু না বলিবে। এত সহজ সরল লোকটা, তার মানে কোনো রাগ নাই, কোনো ক্রোধ নেই। তুমি যা বলবে তাই করবে, যা বলবে তাই শুনবে। অন্তত পক্ষে তাকে নিয়ে যাও। মহাপ্রভু তখন রাজি হলেন। কারণ কি? কারণ হলো এই যে কালা কৃষ্ণ দাস, তিনি ব্রজলীলায় দ্বাদশ গোপালের মধ্যে একজন গোপাল ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ছিলেন, লবঙ্গ সখা ছিলেন। আর গৌরলীলায় তিনি নিত্যানন্দ প্রভুর প্রিয় শিষ্য হয়েছেন। এবার বুঝতে পেরেছেন? এই জন্য মহাপ্রভু রাজি হয়ে গেলেন। মহাপ্রভু বলে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে কালা কৃষ্ণ দাসই আমার সঙ্গে যাবে, আর কেউ যেতে পারবে না। অতঃপর সবাইকে নিয়ে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গেলেন বিদায় নেওয়ার জন্য। প্রথমে বসে মহাপ্রভু নিজ ভক্তগণের সঙ্গে আলোচনা করলেন। মানে ওই নবদ্বীপ থেকে যে সমস্ত ভক্তগণ গিয়েছিল এদের সঙ্গে বসে, নিজেদের সঙ্গে মধ্যে বসে আলোচনা। এইবার সার্বভৌম ভট্টাচার্যের কাছে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে আসতে দেখেই আসন থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছেন। আসার সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন। প্রভু, একটু কৃষ্ণ কথা শুনতেছেন। মহাপ্রভুর সঙ্গে সঙ্গেই কৃষ্ণ কথা বলতে শুরু করলেন। কৃষ্ণ কথা বলতে বলতে ওই প্রসঙ্গে আরম্ভ করে দিলেন, দেখুন, আমার বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করিয়া দক্ষিণ ভারত ভ্রমণ করতে গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সংবাদ নেই। মা অনেক কান্নাকাটি করেন তার জন্য। আমি তখন একেবারে ছোট ছিলাম, তখনই আমার দাদা সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন। সে অনেক বছর আগের কথা, না হলেও 20 বছর তো হবেই, এত বছর আগের কথা। তো আমি আমার দাদাকে খোঁজার জন্য দক্ষিণ ভারতে যাইব, আপনি আজ্ঞা দেন দক্ষিণ ভারতে যাওয়ার জন্য। কথাটা শুনে যেন সার্বভৌমর মাথার মধ্যে বাস পড়ে গেছে। কতটা ভালোবাসে চিন্তা করেন মহাপ্রভুকে। মহাপ্রভু যে দক্ষিণ ভারত ভ্রমণ করতে যাবেন, এই কথাটা শুনে ইনি কাঁদতে বসে গেলেন। একেবারে কাঁদতে, যেন আকাশ ভেঙে মাথায় পড়ে গেছে, মাথায় যেমন বাস পড়ে গেছে। কাঁদতে শুরু করেন, না, আমরা যাব খোঁজার জন্য দক্ষিণ ভারত। আপনার দাদাকে আমরা খুঁজিয়ে আনবো দক্ষিণ ভারত থেকে, আপনাকে যেতে হবে না, আপনি এখানে থাকুন। কারণ দক্ষিণ ভারতে আমাদের লোক আছে। রায় রামানন্দ এখন দক্ষিণ ভারতে আছেন, হাজার হাজার সৈন্য তিনার সঙ্গে আছে। সুতরাং আপনার দাদাকে খোঁজার জন্য আপনাকে দক্ষিণ ভারত যেতে হবে না। কতটা ভালোবাসে দেখেন। আমরা ব্যবস্থা করছি দক্ষিণ ভারতে থেকে নিয়ে আসা। বহু জন্মের পুণ্য ফলে তোমার সঙ্গ পাই। মহাপ্রভুর সঙ্গ পেয়েছে 1-2 জন্ম নয়, বহু বহু জন্মে স্বীকৃতি ছিল বলে তোমার সঙ্গ পেয়েছি। হেন সঙ্গ বিধি মোরে করিবেন কি ভঙ্গ। কিন্তু কোন অপরাধে আজ আমরা তোমার সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যাব? জানি না তোমার চরণে কি অপরাধ হয়েছে। শিরে শিরে বজ্র পরে যদি পুত্র মরি যায়, সেই দুঃখ সহ্য হবে,
কিন্তু প্রভু তোমার বিচ্ছেদ আমি সহ্য করতে পারবো না। তুমি দক্ষিণ ভারতে গেলে আমি কাঁদতে কাঁদতে মরেই যাব, সহ্য করতে পারবো না। কতটা ভালোবাসতো মহাপ্রভুকে। শিরে বজ্র পরে যদি পুত্র মরি যায়, তথাপিও তোমার বিচ্ছেদ সহনো না যায়। পুত্র মারা গেলে সেই দুঃখ সহ্য করা যাবে, তোমার বিচ্ছেদটা সহ্য করতে পারবো না। মহাপ্রভু বলছেন, আরে আমি তো চলে আসবো, আমি তো যাচ্ছি কয়েকদিনের জন্য, চলে আসবো। প্রভু আজকে না, আজকে দক্ষিণ ভারতের দিকে রওনা হবেন না, অন্তত পক্ষে আরো 2-4 দিন আমার গৃহে থাকুন, আমার গৃহে প্রসাদ গ্রহণ করুন, আমার গৃহে কৃষ্ণ কথা বলুন, তারপরে আপনি যাবেন। মহাপ্রভু বলে, ঠিক আছে তাহলে 4 দিন থাকবো। 2-4 দিনের কথাই তো, যাও 4 দিন তোমার ঘরেই থাকবো, তোমার ঘরেই খাবো, তোমার ঘরে কৃষ্ণ কথা বলবো। রাজি হলেন, 4 দিন থাকলেন। সার্বভৌমের ভট্টাচার্যের গৃহিণী বলেছেন, ষষ্ঠীর মা, মানে ষষ্ঠী ওনার মেয়ের নাম, সার্বভৌম ভট্টাচার্যের মেয়ের নাম হলো ষষ্ঠী। সার্বভৌম ভট্টাচার্যের গৃহিণী ষষ্ঠীর মাতা মহাপ্রভুর জন্য উত্তম উত্তম দ্রব্য রান্না করলেন, ভগবানের ভোগ প্রসাদ দিয়ে মহাপ্রভুকে পেতে দিলেন। আচ্ছা, এখন 4 দিন পারিয়ে 5 দিন হয়ে গেল। মহাপ্রভু বলছেন, আজকে 5 দিন হয়ে গেছে, এখন আমি দক্ষিণ ভারতে যাওয়ার জন্য রওনা হতে চাই। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, আচ্ছা যাবেন তো, দেখি পঞ্জিকাটা। যাত্রা শুভ নয়, বুঝেছেন? না না, আজকে তো কোনো অবস্থায় যেতে পারবেন না, আজকে তো যাত্রা শুভ নাই, আজকে যাওয়া যাবে না। তাহলে কালকে? কালকে তো যাত্রা নাই, যাওয়া যাবে না। পরশু? না না, দক্ষিণে নিষিদ্ধ, হবে না। আরম্ভ হয়ে গেল, মানে মহাপ্রভুকে আটকাবার জন্য, ঘরে রাখার জন্য এই শুরু করলেন। মহাপ্রভুর জন্য নতুন 4খানা ডুর, 4খানা কপিন, 4খানা বহির্বাস আনলেন। জগন্নাথের শুকনা প্রসাদ নিয়ে আসলেন, একাদশীর পরে পালন করতে হবে, ওখানে গেলে পাবেন কোথায়? এই জন্য জগন্নাথের শুকনো প্রসাদ আনলেন। সব কিছু মহাপ্রভুকে সঙ্গে করে বেঁধে দিলেন। সার্বভৌম নিবেদন করলেন, প্রভু আমার একটা নিবেদন। মহাপ্রভু বলছেন, কি বলো? সার্বভৌম বলছেন, রায় রামানন্দ আছেন গোদাবরীর তীরে, অধিকারী হয়েন্তিহু বিদ্যানগরে। শূদ্র হলেও তিনি বিশাল জ্ঞানী, বিষয়ী হলেও তিনি বিশাল ভক্ত। বলে দিচ্ছেন, শূদ্র বিষয়ী জ্ঞানে তাকে অপেক্ষা না করিও, আমার বচনে তারই অবশ্যই মিলিও। আমি বললাম, আপনি যেন তেন প্রকারে তার সঙ্গে মিলবেন দক্ষিণ ভারতে যখন যাচ্ছেন। তোমার সঙ্গে যোগ্য তিহু একজন, পৃথিবীতে রসিক ভক্ত নাহি তার সম। রায় রামানন্দের গুণের কথা সার্বভৌম ভট্টাচার্য আজ মহাপ্রভুকে বলছেন, যে রায় রামানন্দ শূদ্র হলে কি হলো, সে বিষয়ী হলে কি হলো, তার মতন ভগবানের রসিক ভক্ত পৃথিবীতে দ্বিতীয় নাই এমন। অতএব আপনি যখন যাচ্ছেন দক্ষিণ ভারতে, অবশ্যই তার সঙ্গে মিলবেন, এটা আমার অনুরোধ রইল আপনার কাছে। একদিকে যেমন সে পাণ্ডিত্যের সীমা নাই, তার প্রচুর পাণ্ডিত্য, আরেকদিকে ভক্তি রস, দুটাই তার মধ্যে আছে। পাণ্ডিত্য আর ভক্তি রসে দুহে সীমা নাই, সম্ভালিলে জানিবে তুমি মহিমা। আমি মুখে কি বলবো, যদি আপনি গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন, দেখা করেন, কথা বলেন, তখনই আপনি বুঝতে পারবেন যে কত বড় ভক্ত, কত বড় রসের খনি, কত বড় প্রেমের খনি, বুঝতে পারবেন। মহাপ্রভু তখন সার্বভৌমের বাক্যকে অঙ্গীকার করে নিলেন, সব ভক্তদেরকে আশীর্বাদ দিলেন,
দিয়ে মহাপ্রভু যাত্রা শুরু করলেন, রওনা হলেন। তাহলে বৈশাখ মাসের শেষের দিকে মহাপ্রভু রওনা হয়ে গেলেন। প্রথমেই প্রভু নীলাচল থেকে পায়ে হাঁটতে হাঁটতে আলালনাথে গেলেন। আলালনাথে গিয়ে উপস্থিত হলেন। তথায় আলালনাথ দর্শন করার পর সেখান থেকে দক্ষিণ ভারতের দিকে রওনা হবেন মন্তব্য করলেন। সবাই মহাপ্রভুর সঙ্গে আলালনাথ পর্যন্ত গিয়েছিলেন। আলালনাথে যাওয়ার পরে বলছেন, এবার তোমরা যাও, আর কেউ আমার সঙ্গে আসতে হবে না, আমি আবার এখান থেকে দক্ষিণ ভারত ঢুকবো, তোমরা সবাই যাও। বিদায় দিচ্ছেন তাদেরকে। মত্তসিংহ প্রায় প্রভু করিলা গমন, প্রমাবেষ্টে যায় করি নাম সংকীর্তন। মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছেন আর ছুটছেন, হরিনাম সংকীর্তন করছেন আর ছুটছেন কোথায়? দক্ষিণ ভারতের দিকে রওনা হয়েছে। রাস্তাতে যে যে গ্রাম পড়েছিল, এক এক গ্রামে এক এক রাত্রিবাস, হরিনাম সংকীর্তন করে, হরিবল, সবাইকে হরিনাম প্রচার, সবাইকে হরিনাম করার উপদেশ শুরু করলেন। যে যে গ্রামে প্রভু করিলা গমন, কৃষ্ণ বলি হাসে কান্দে নাচে অনুক্ষণ। মহাপ্রভুর মুখে হরিনাম শুনে তাদের মুখে হরিনাম উচ্চারণ হইতে শুরু হয়ে গেল। যারা জন্মেও কোনোদিন হরিনাম করত না, তারাও মহাপ্রভুর এই নিত্য গান শুনে শুরু হয়ে গেল। যারে দেখে তারে কহে প্রভু কৃষ্ণ নাম লহ, আর কোনো কিছু নাই। যারে দেখে তারে কহে প্রভু কৃষ্ণ নাম লহ, কৃষ্ণ নাম। এই মতো বৈষ্ণব করলেন সর্বনিজ গ্রাম। যে যে গ্রামে গিয়েছে সেই গ্রামের লোকদেরকে বৈষ্ণব করতে শুরু করলেন মহাপ্রভু। এইভাবে দক্ষিণ ভারতের বহু স্থান ভ্রমণ করতে করতে এবার কুর্ম তীর্থে গিয়ে উপস্থিত হলেন। ভগবানের কুর্ম অবতার আছে, আমাদের কুর্ম দ্বাদশী আছে, মাঘ মাসে আসে কুর্ম। তারপরে কুর্ম তীর্থ গেলেন। কুর্ম তীর্থে গিয়ে মন্দিরে প্রবেশ করলেন, বিগ্রহ দর্শন করলেন, অনেক নৃত্য গীত করলেন। তো মন্দিরের যে পূজারী ব্রাহ্মণ, তিনি তখন মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, আজকে আমার বাড়িতে চলুন, প্রসাদ গ্রহণ করবেন, থাকবেন, বিশ্রাম করবেন। বড় আদর করে মহাপ্রভুকে নিয়ে গেলেন। মহাপ্রভু তিনার ঘরে গেলেন, মহাপ্রভুর পাদপ্রক্ষালন করে দিলেন। সেই জল, মহাপ্রভুর চরণামৃত জল, সেই দক্ষিণ ভারতের কুর্মতীর্থের পূজারী সবংশে সবাই খেলেন। মহাপ্রভুর জন্য উত্তম উত্তম দ্রব্য রান্না করা হলো। ভোজন, মহাপ্রভুকে ডাকলেন, ভোজনে বসাইলেন। মহাপ্রভু ভোজনে বসলেন, কুর্মতীর্থের মহিমা প্রসঙ্গে আলোচনা করলেন। এক রাত্রি তো তার অবস্থান করলেন। তারপরে আবার অন্য তীর্থের দিকে রওনা হয়ে গেলেন। অন্য তীর্থের দিকে রওনা হবেন। বিপ্র বলে, আপনি আবার কোন তীর্থে যাবেন? আপনি তো স্বয়ংই তীর্থ। আপনি যেখানে থাকেন সেখানে সমস্ত তীর্থগণের আগমন হয়, আপনি আবার তীর্থ দর্শন করতে যাবেন? আপনার তীর্থ দর্শন মানে কি? তীর্থকে পবিত্র করা। তীর্থের মধ্যে মানুষ কত অনাচার করে, তীর্থের মহিমা নষ্ট করে দেয়, তীর্থকে অপবিত্র করে দেয়। আপনার পদরজ পড়লে পরে সেই তীর্থ আবার পবিত্র হবে। প্রভু কহে ওইছে বাত কবু না কহিবা। দেখেন মহাপ্রভু ওনার প্রসঙ্গটা শুনতে পান না, ওইছে না কহিবা। বিপ্র বলে, তাহলে আমি আপনার সঙ্গে যাই, কারণ আমি তো দক্ষিণ ভারতের লোক, আমি জানি কোন দিকে গেলে রাস্তা শর্টকাট হবে, কোথায় কোথায় দর্শন করা যাবে, আমি আপনার সঙ্গে যাইব। মহাপ্রভু বলছেন না।
গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা। আমার সঙ্গে তোমার যেতে হবে না, আমার সেবা তোমার করতে হবে না, তুমি ঘরে বসে হরিনাম করো, গৃহে বসে নিরন্তর তুমি হরিনাম করো। যারে দেখো তাহে কহ কৃষ্ণ উপদেশ। তোমার মন্দিরে যত লোক আসবে ঠাকুর দর্শন করতে, সবাইকে বলবে ভাই কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ উপদেশ। আমার আজ্ঞায় গুরু হইয়া রহ এই দেশ। আমি তোমাকে আদেশ করলাম, তুমি এখানকার গুরু, তুমি আচার্য, তুমি যে মানুষকে আচার আচরণ শিখাবে, আচার আচরণের উপদেশ দিবে, কৃষ্ণ ভজনের উপদেশ তুমি দিবে। তাই তিনাকে কি করলেন? গুরু উপাধি দিয়ে গুরু পদে বসিয়ে দিলেন। যাও তুমি গুরুগিরি করো, সবাইকে দীক্ষা দাও, সবাইকে কৃষ্ণ মন্ত্র উপদেশ দাও, সবাইকে কৃষ্ণ ভজন কথার কথা বলো। বুঝলেন? এই দেশে কবু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরপি এইটাই পাবে মোর সঙ্গ। তুমি যদিও গৃহস্থ বৈষ্ণব, ছেলে মেয়ে স্ত্রী পুত্র নাতি পুতি বাড়িঘর নিয়ে আছো, কিন্তু তোমার গায়ে বিষয় স্পর্শ করবে না। জলের মধ্যে পদ্মপত্র থাকে, কিন্তু পদ্মপত্রের গায়ে জল লাগে না। ঠিক তেমনি ভাবে তুমিও বিষয়ে থাকলে কি হবে? বিষয় তোমাকে স্পর্শ করবে না। তুমি কৃষ্ণ ভজন করো আর কৃষ্ণ ভজন উপদেশ দাও। চিন্তা করিও না, দক্ষিণ ভারত ভ্রমণ করে যখন আমি নীলাচলে যাব, তখন তোমার সঙ্গে আবার দেখা করব। এই রাস্তা দিয়ে তো যাব, এই রাস্তা দিয়ে তো আসছি, অতএব তোমার সঙ্গে পুনরায় আমার আবার দেখা হবে। এই কথা বলিয়া মহাপ্রভু সেখান থেকে বিদায় নিয়ে এবার রওনা হচ্ছেন, চলে যাবেন। মহাপ্রভু যখন চলে গিয়েছেন, তখন ওই গ্রামে এক কুষ্ঠ রোগী ছিল। সেই গ্রামে নাম তার বাসুদেব বিপ্র। সে যখন শুনতে পেল যে গ্রামে একজন বৈষ্ণব সন্ন্যাসী এসেছেন, সর্বদা কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ কথা উপদেশ দেন, তখন এই বাসুদেব বিপ্র মহাপ্রভুকে দেখার জন্য এসেছেন। একে তো কুষ্ঠরোগ, চলতে পারে না, বড় কষ্ট, মানে শরীরের মধ্যে কীড়া হয়ে গেছে, পোকা হয়ে গেছে পুরা থেকে। কিন্তু এত বড় সেও ভক্ত, তার শরীর থেকে যদি পোকা একটা পড়ে যায়, তো ওটাকে তুলে আবার এখানে রাখে। কারণ মাটিতে পড়ে গেলে তো ভেঙে খেয়ে নিবে, অন্য কোনো প্রাণী তাকে খেয়ে নিবে, মানুষের পায়ের নিচে পড়ে মরে যাবে। অথবা এইখানে থাকলে তো ভালো থাকবে, এখানে খেতেও পাবি। এখন চিন্তা করেন তার ভাবটা কিরকম। এমনই কুষ্ঠরোগ তার দেহের মধ্যে হয়েছে যে বড় বড় ফুরা হয়ে, তার মধ্যে পুজ হয়ে, তার মধ্যে কীড়া পোকা হয়ে গেছে। অথচ একটা কীড়া পোকা যদি দৈবক্রমে মাটিতে পড়ে যায়, ওটাকে তুলে এনে আবার ওর মধ্যে রেখে দেয়। থাক বাবা, এখানে তুই ভালো আছিস, ভালো থাকছিস, আরামে খাওয়া দাওয়া করতে পারছিস, ঘুমাতে পারছিস, কোনো অসুবিধা নেই। কতটা সে দয়ালু চিন্তা করছে। মশা মাছি মারা তো দূরের কথা, পিপিলিকা মারা তো দূরের কথা, সে উল্টা এনে আবার দেয়। থাক, এইখানেই থাক। সেই কুষ্ঠরোগী মহাপ্রভুর জন্য সাক্ষাৎ করিতে আসছেন ওই ব্রাহ্মণের বাড়িতে। ওই কুর্মতীর্থের যে ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। বাসুদেব নামে কে দ্বিজ মহাশয়, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ তার ক্রিয়াময়, কীড়া হয়ে গেছে, শরীরে কীড়াময়। অঙ্গ হইতে সেই কীড়া খসিয়া পড়ে, উঠাইয়া সেই কীড়া রাখে সেই ঘরে। কত বড় ত্যাগ তিতিক্ষা চিন্তা করেন, ভাবা যায় না।
এরকম মানুষ যে আছে পৃথিবীতে, এটা কেউ ভাবতেই পারবে না। আহা, এরকম। কিন্তু আসার পরে সেই বিপ্র বলছেন, আরে ইনি তো সকালবেলা চলে গিয়েছেন, কালকে ছিলেন সারাদিন কৃষ্ণ কথা প্রসঙ্গে সারা রাত্রি ছিলেন, ভোরবেলা স্নান আন্নি করে তো তিনি বেরিয়ে চলে গেছেন। ভাই, এতক্ষণে তো না হলেও তিনি 15-20 কিলোমিটার দূর চলে গেছেন। তুমি যদি গতকালকে আসতে পারতে তাহলে তোমার ভালো হইতো, লাভ হইতো। অতএব ইনি তো চলে গেছেন। তবে ইনি সাধারণ মানুষ না। ইনার সঙ্গে কথাবার্তা বলে বুঝতে পারলাম তিনি ঈশ্বর অবতার, ঈশ্বরের অংশ স্বরূপ। বাসুদেব সে কুষ্ঠরোগী, তখন কি করবো, কপালে হাত দিয়ে কাঁদতে শুরু করলো যে আমার ভাগ্যে নাই, ঈশ্বর এসেছিলেন, তাকে দর্শন করতে পারলাম না। তাই মহাপ্রভু যেদিকে গিয়েছেন ওই দিকে মাথা করে, ওই দিকে মুখ করে, স্তুতি করে, দণ্ডবত প্রণাম করতে শুরু করেছেন। ইনি ঈশ্বর, তার চরণে পড়িয়া যদি একটু কাকুতি মিনতি করতে পারতাম তাহলে হয়তো তিনি আমার এই রূপটাকে শেষ করতে পারতেন। কারণ ভগবান তো কর্তুম অকর্তুম সব করতে পারেন। কুষ্ঠরোগ 1 মিনিটে ভালো করে দিতে পারেন, ভগবানের সেই ক্ষমতা আছে। আর তুমিও বলছো তিনি ঈশ্বর অবতার, কিন্তু আমারই কপাল খারাপ। আমি যদি গতকালকে আসতে পারতাম তাহলে তো আমার দুঃখের অবসান হইত। তাই মহাপ্রভুর দিকে মুখ করে সেই দিকে স্তুতি ভক্তি করে প্রণাম করতে শুরু করলেন। প্রভু, আমার অপরাধ ক্ষমা করো, আমি বড় অভিমানী, বড় অভিমানী। অভিমান কি ছিল? আমার থেকে বড় ভক্ত তো পৃথিবীতে কেউ নেই। হ্যাঁ, আর ভগবান যদি কখনো দক্ষিণ ভারতে আসেন তো সবার আগে আমার ঘরে আসবেন, আমার সঙ্গে দেখা করবেন, তাই না? একটা পিপিলিকা পর্যন্ত যে মারে না, যার শরীরে কিরা পরে গেলে কিরা তুলে রাখে, কত বড় ভক্ত। দ্বিতীয় অভিমান, অহংকার কি ছিল? আমি ব্রাহ্মণ, কুলের অহংকার। এক হলো ভজনের অভিমান, আর দ্বিতীয় ছিল তার কুলের অহংকার। এই জন্য মহাপ্রভু আমাকে কৃপা করেন না। এই জন্য মহাপ্রভু আমাকে কৃপা করেন নাই। আমি বড় অভিমানী, বড় অহংকারী। হে মহাপ্রভু, আমায় কৃপা করো, আমায় কৃপা করো, আমার অভিমান নাশ করো, আমার অহংকারকে নাশ করো, আমাকে কৃপা করো, আমাকে কৃপা করো বলে মহাপ্রভুর দিকে মুখ করে ওই দিকে দণ্ডবত প্রণাম করলেন। ভূমিতে ভূমিতে প্রণাম করলেন। তৎক্ষণাৎ মহাপ্রভু সেখানে প্রকট হয়ে গেলেন, প্রকট হয়ে গেলেন। মহাপ্রভু তৎক্ষণাৎ সেখানে প্রকট হয়ে গেলেন। প্রভু কহিন, কবু তোমার না হবে আর অভিমান, নিরন্তর করো তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম। এই দেখেন মহাপ্রভু উপদেশ দিলেন, কৃষ্ণ উপদেশ করো, জীবের নিস্তার, অচিরায় কৃষ্ণ তোমায় করিবে অঙ্গীকার। অচিরায় কৃষ্ণ তোমায় করিবে অঙ্গীকার। মহাপ্রভু তাকে বললেন, এখন থেকে তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করো, ভগবান কৃষ্ণ তোমাকে উদ্ধার করবেন। তুমি গুরুর আসনে বসো, সবাইকে তুমি কৃষ্ণ নাম উপদেশ দাও। এই বলে মহাপ্রভু তাকে ধরে আলিঙ্গন করলেন। কুষ্ঠরোগের আলিঙ্গন, আলিঙ্গন করা মাত্র সঙ্গে সঙ্গে তার রোগ ভালো, আর শরীরে একটুকু কুষ্ঠরোগ নেই, কোনো ফুরা নাই, ফুসনি নাই, কিরা নাই, দুর্গন্ধ নাই, কিচ্ছু নেই, শেষ। একবার মাত্র মহাপ্রভু আলিঙ্গন করলেন, শেষ হয়ে গেল। এতক কহিয়া প্রভু তারে আলিঙ্গন করলেন,
তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, মহাপ্রভু সেখান থেকে অন্তর্ধান হয়ে গেল। এইভাবে মহাপ্রভু বাসুদেব বিপ্র কুষ্ঠরোগী বাসুদেব বিপ্রকে কৃপা করলেন, তাকে রোগমুক্ত করলেন, তাকে গুরুর আসনে বসাইলেন, তাকে বললেন এই দেশকে তুমি বৈষ্ণব বানাও। কাজই হলো অভক্তকে ভক্ত বানানো, অপাত্রকে পাত্র বানানো সাধুর কাজ। অতএব তুমি তাই করো। আচ্ছা, অতঃপর মহাপ্রভু সেখান থেকে রওনা হয়ে গেলেন নৃসিংহ মন্দির দর্শন করার জন্য। একটা জায়গার নাম হলো জিহর। অতঃপর মহাপ্রভু জিরয় নামক স্থানেতে নৃসিংহ মন্দির দর্শন করতে গেলেন। নৃসিংহ মন্দির দেখিয়া সেখানে দণ্ডবত প্রণাম করলেন, প্রেমাবিষ্ট হয়ে অনেক নৃত্য গীত করলেন। তারপরে সেখানকার যে পূজারী ছিলেন, পূজারী মহাপ্রভুকে এনে নৃসিংহদেবের প্রসাদী মালা, প্রসাদী চন্দন সব কিছু প্রদান করলেন। মহাপ্রভু এক রাত্রি তথায় অবস্থান করলেন। পূর্ববৎ ব্রাহ্মণের গীতে রাত্রি বিশ্রাম করলেন। সবাইকে কৃষ্ণ কথা উপদেশ দিলেন, সবাইকে বৈষ্ণব ধর্ম শিক্ষা দিলেন, আর সবাইকে বৈষ্ণব ধর্ম স্থাপন করার জন্য অনুমতি দিলেন। তোমরা নিজেরা বৈষ্ণব হও, অন্যদেরকে বৈষ্ণব বানাও, বৈষ্ণব ধর্ম স্থাপন করো। এইভাবে মহাপ্রভু উপদেশ দিয়ে সেখান থেকে মহাপ্রভু গোদাবরীর তীরের দিকে রওনা হইলেন। এবার মহাপ্রভু গোদাবরীর তীরের দিকে রওনা হয়েছে। তাহলে গোদাবরী তীরের কথা আমরা পরে আলোচনা করব।